প্রচন্ড গরম, পানির অভাবে আজকে মাঠের শস্য শ্যামল ফসলগুলি আজকে দিনের পর দিন আকাশের দিকে না উঠে নিচের দিকে নেমে যাচ্ছে। আজকে পশু পাখি পানির অভাবে ত্রাহি ত্রাহি করছে। আজকে যারা কৃষক, যারা চাষি মানুষ, তারা আজকে ফসলের আবাদ করতে গিয়ে মেশিনের সাহায্যে তারা পানি দিতে গিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছে। আজকে আপনার জ্যৈষ্ঠ মাস চলছে, শেষের দিকে আসলো, এরপরেও আকাশ থেকে বৃষ্টি নেই। যেই বৃষ্টির অভাবে আজকে মানুষ থেকে নিয়ে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা প্রাণী আজকে অতিষ্ঠিত। আজকে যে বৃষ্টি হচ্ছে না, এই বৃষ্টি নিয়েও আমরা কি কোনো ভাবনা চিন্তা করছি না। আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে যে বিষয়ে আলোচনা করব, কথাগুলিকে একটু ভাবনা চিন্তা করে গবেষণা করে এখান থেকে যাওয়ার চেষ্টা করবেন। এখন বর্তমান সময়ে শিক্ষিত নামে অশিক্ষিত এক শ্রেণীর মানুষ তারা সমাজে বসবাস করছে, তারা নাকি আবার শিক্ষিত। তারা আজকে বলছে বৃষ্টি হচ্ছে না, তার কারণ কি জানেন? তার কারণ হলো আজকে মানুষ দিনের পর দিন গাছপালাগুলিকে কেটে দিচ্ছে, পর্যাপ্ত পরিমাণে গাছ লাগাচ্ছে না, অক্সিজেনের অভাব হচ্ছে, যার কারণে বৃষ্টি হচ্ছে না। এটা আজকে শিক্ষিত নামে অশিক্ষিত যারা সমাজে বসবাস করছে তারা এই ধরনের কথা বলছে। কিন্তু আসলে বৃষ্টি হচ্ছে না, তার কারণ কি? এই কারণগুলিকে কোরআন এবং হাদিস থেকে নিতে হবে। কোন অপরাধ করলে আকাশের পানিকে আল্লাহ বন্ধ করবেন, এ কথা আল্লাহ বলেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি সেই দিকে লক্ষ্য রেখে আপনাদেরকে কথাগুলিকে বলার চেষ্টা করছি। আজ বর্তমান সময়ে একটা ভয়াবহ বিপদের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। গোটা পৃথিবী যারা গবেষক, যারা নাসা গবেষণাগারে বসে আছেন, তিনারাও আজকে বলছেন যে পৃথিবী কখন যেন কি হয়ে যায়, কখন কিভাবে পৃথিবী ধ্বংস হবে, কখন কোন জায়গায় ভূমিকম্প হয়ে পৃথিবী শেষ হয়ে যেতে পারে, এইরকম চিন্তা ভাবনায় তারা দাঁড়িয়ে আছে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে এবার যে বিষয়টা বলছি ভালো করে কান করে শোনার একটা চেষ্টা করুন। আজকে বৃষ্টি হচ্ছে না, এই বৃষ্টি না হওয়ার পরেও আজকে আমরা কি একটু অনুশোচনা করেছি? একটু কি আমরা ভেবে দেখেছি আমাদের কষ্ট হচ্ছে প্রচন্ড গরমে, এই গরমে আমাদেরকে কি করতে হবে? এ ব্যাপারে কোরআন এবং সুন্নাহ কি বলেছে তার দিক নির্দেশনা নেওয়ার আমরা কি একটু চেষ্টা করিনি? আমরা প্রচন্ড গরমে বাড়িতে বসবাসের অভাবে বসবাস ঠিক মতো না করতে পারার কারণে আমরা চলে যাচ্ছি একটা এসি নিয়ে আসছি, হয়তোবা আমরা কুলার নিয়ে এসে আমরা বাড়িতে একটু ঠান্ডা পরিবেশে আমরা অবস্থান করার চেষ্টা করছি বা আমরা একটু আরাম করার চেষ্টা করছি। আসলে এভাবে করে কতদিন যাবে, এভাবে করে কতদিন আমরা বসবাস করতে পারবো, তার ভাবনা চিন্তাকে আমরা করিনি। এরপরে আবার একটা কথা বলছি যে আজকে আমরা গরমের হাত থেকে বাঁচার জন্য এসি লাগালাম, আমরা কুলার লাগালাম, গাড়িতে এসি লাগালাম, বাড়িতে এসি লাগালাম, বাথরুমে এসি লাগালাম। আচ্ছা বলুন তো, যারা আজকে মাঠে কাম করছে, কৃষি কাজ করছে, এই সমস্ত মানুষগুলি আজকে তারা কিভাবে কৃষি কাজ করবে? পানি যদি না হয় জমিন কি আর ফসল দিবে না? জমিন যদি ফসল না দেয় তাহলে মানুষ খাবে কি? পশু প্রাণীগুলি খাবে কি? না খেয়ে তো মারা যাবে। কাজেই পানি না হওয়ার পিছনে কারণ কি আছে, এ ব্যাপারে আলেম ওলামাদের কাছ থেকে এসে পরামর্শ নিয়ে আলেম ওলামারা কি বলছে এ ভাবনা চিন্তা মানুষের হওয়ার দরকার ছিল কি ছিল না? ছিল। কিন্তু মানুষ কি আজকে আলেম ওলামাদের কাছে গেছে? যায়নি। বরং প্রচন্ড গরম লেগেছে, চলো পকেটে পয়সা আছে,
এসি কিনে নিয়ে আসি, চলো এসি কেনার পয়সা নেই, একটা কুলার কিনে নিয়ে আসি। এই ভাবনা চিন্তা মানুষের চলছে, কিন্তু পানি যে হচ্ছে না, এই পানি না হওয়ার পিছনে কারণ কি? চলো একটু আলেমদের কাছে যাই, চলো মসজিদের ইমামের কাছে যাই, চলো একটু মাদ্রাসাতে যাই, আলেমরা কি বলছে সেই ভাবনা চিন্তাগুলি আমরা একটু করার চেষ্টা করি। এইরকম মানুষ কি সমাজে দেখাতে পারবেন? পারবেন না। এবার আপনাদেরকে বলছি, শুনে রাখুন, আকাশের বৃষ্টি বন্ধ হয়েছে, এই অবস্থায় যদি জমিনের বৃষ্টিটাও, পাতালের পানিটাও যদি একটু বন্ধ হয়ে যায়, তাহলে কি আমরা এই পৃথিবীর বুকে বসবাস করতে পারবো? পারবো না। এবার আপনাদেরকে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী তুমি বলো, যদি কোনো এক ভোরে পাতালের পানির লেয়ারকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচের দিকে নামিয়ে দেয়, তাহলে এমন কি কোনো শক্তি আছে, এমন কি কোনো বৈজ্ঞানিক আছে, এমন কি কোনো ইঞ্জিনিয়ার আছে, আবার পাতাল থেকে পানি উঠিয়ে তারা জীবিকা নির্বাহ করবে, চাষাবাদ করবে? চাষাবাদ তো দূরের কথা, মানুষ যে একটু পানি পান করে তারা সুস্থির নিঃশ্বাস ফেলবে, এইরকম সুযোগও পাবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি এই নিচের পানি একটু নিচের দিকে নামিয়ে দেওয়া হয়, তাহলে পৃথিবীর কোনো বৈজ্ঞানিকের বাবারও ক্ষমতা হবে না, পৃথিবীর কোনো মেশিনের ক্ষমতা হবে না যে পাতাল থেকে পানি তুলে মানুষ একটু খেয়ে দুনিয়াতে বেঁচে থাকবে। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের ভুল পথে চলার অপরাধে আজকে তিনি আকাশের পানিকে বন্ধ করে দিয়েছেন। এবার যদি জমিনের পানিটাকেও বন্ধ করে দেন, তাহলে তো আমরা না খেয়ে মারা যাব। তাই হাদিসে কুদসির মধ্যে এসেছে, ওয়াজাদাতিজ জিনা মুনিয়াল মাতার, যখনই পৃথিবীর মাটিতে ব্যভিচার নামক অপরাধটা বেড়ে যাবে, তখনই আকাশের পানি বন্ধ হয়ে যাবে। হাদিসে কুদসি প্রমাণ করে, ব্যভিচার নামক অপরাধটা পৃথিবীতে বেড়ে গেলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আকাশের পানিকে বন্ধ করে দিবেন। তিরমিজি শরীফ, সুনানে ইবনে মাজার 4019 নম্বর হাদিসের মধ্যে 4টা পয়েন্টের কথা বলা হয়েছে। তার মধ্যে একটি পয়েন্ট হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দিবে, মানুষ যখন যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের পানিকে বন্ধ করে দিবেন। আজ বর্তমান সময়ে মানুষ তো যাকাত দেয় না, তারপরেও কেউ যদি দেয়, তাহলে সেই ইচ্ছা মতো যাকাত দেয়। আবার সেই ইচ্ছা মতো বলতে আপনারা হয়তো অস্পষ্ট থাকলেন, একটু বুঝিয়ে বলার জন্য বলছি। কেউ যদি যাকাত দেয়, তাহলে কি করে? সেই ব্যক্তি যাকাত দেয়, টাকার যাকাত টাকা দিয়েই দিতে হবে, কিন্তু টাকা দিয়ে যাকাত না দিয়ে সে ব্যক্তি মার্কেট থেকে কয়টা কাপড়, কয়টা লুঙ্গি, কয়টা শাড়ি কিনে নিয়েছে, মানুষকে যাকাতের টাকা দিয়ে কাপড় বিতরণ করে। এই রকম সিস্টেম বর্তমান সময়ে চলছে কি চলছে না? চলছে। অতএব আপনাদেরকে বলতে চাই, মানুষ যখন যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আকাশের পানিকে বন্ধ করে দিবেন। আল হাদিসে কুদসির মধ্যেও পাওয়া গেল এবং সুনানে ইবনে মাজার 4019 নম্বর হাদিসের মধ্যেও পাওয়া গেল। এবার আপনাদেরকে বলছি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকাশ থেকে আর কোশ্চিন কালেও বৃষ্টি হতো না যদি এই পৃথিবীর বুকে চতুষ্পদ প্রাণী না থাকতো। চতুষ্পদ প্রাণী আছে বলেই আজকে আমরা মাঝে মধ্যে বৃষ্টি পাচ্ছি। যদি এই প্রাণীগুলি না থাকতো, তাহলে আকাশ আর পানি বর্ষণ করতো না, আমরা না খেয়ে মারা যেতাম। আমাদের গাড়িতে আর এসি থাকতো না, বাড়িতেও আর এসি থাকতো না, বাথরুমেও আর এসি থাকতো না। আপনাদেরকে বলতে চাই, কোরআন এবং সুন্নাহর আলোকে যদি আমরা জীবন যাপন না করি, তাহলে অতীতে যেমন ভয়াবহ বিপদ নেমে এসেছিল, আজ বর্তমান সময়ে যেমন নেমে এসেছে, এরপরেও আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কিচ্ছু করার নেই। এবার আপনারা বলবেন যে অতীতে কি এ ঘটনা ঘটেছে? আপনাদেরকে একটু বোঝানোর জন্য কোরআনের আয়াতে চলে যায়। সূরা নূহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا وَيُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একবার প্রবল খরা দেখা দিল। আকাশ থেকে বৃষ্টির অভাবে মাঠ পুরে একবারে তামার আকার ধারণ করলো। এই পজিশনের উপরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার জাতিকে বলেছিলেন, হে আমার জাতি, আজকে তোমরা যে অপরাধে লিপ্ত হয়েছো, অপরাধ তোমরা যদি বন্ধ না করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বৃষ্টি প্রদান করবেন না। কাজেই তোমরা আল্লাহর দিকে ফিরে এসো, আল্লাহর কাছে তওবা করো। এ কথা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি মানেনি। একটা কথা আপনাদেরকে এখানে দিলাম। নাম্বার 2, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় প্রবল খরা যখন দেখা দিল, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষজন আসলো, এসে বলছেন, হে নবী মূসা, তুমি তো আল্লাহর নবী, কাজেই আজকে পানির অভাবে মাঠের পশু পাখি মানে গাছপালা থেকে নিয়ে শুরু করে পশু পাখিগুলি আজকে পানির অভাবে ত্রাহি ত্রাহি করছে। এই অবস্থায় আপনি সালাতুল ইস্তিসকার নামাজের মাধ্যমে একটু পানির ব্যবস্থা করুন, আল্লাহকে একটু পানির জন্য বলুন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার লোকজনকে নিয়ে ময়দানে চলে গেলেন ইস্তিসকার নামাজের মাধ্যমে পানি চাওয়ার জন্য। এই অবস্থায় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইস্তিসকার নামাজ শুরু করলেন। এদিকে পানি না হয়ে প্রচন্ড খরা দেখা দিল। আর নবীদের মধ্যে সবথেকে রাগী নবী ছিলেন হযরতে মূসা। হযরতে মূসা আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমি তোমার কাছে পানি চাইলাম, তোমার কাছে পানির জন্য আমি আসলাম, আর এখন তুমি পানি না দিয়ে তুমি রোদ দিচ্ছ, তুমি খরা দিচ্ছ, তার কারণ কি? এই অবস্থায় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মূসা, তোমার এই জামাতের মধ্যে, তোমার লোকজনের মধ্যে এমন একটা লোক এখানে আছে যেই ব্যক্তিটা আমার সঙ্গে এত নাফরমানি করেছে, 40 বছর ধরে আমাকে এক বিন্দু পরিমাণ সময় আমার জন্য দেয়নি, আমাকে এক মুহূর্ত সে আমাকে রাজি বা খুশি করেনি, বরং এক বিন্দু নয় 40টা বছর ধরে সে আমার নাফরমানি করে চলেছে, যার কারণে বৃষ্টি হবে না। এই অবস্থায় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এমন কে আছো যেই ব্যক্তি 40 বছর ধরে আমার রবের নাফরমানি করেছো, বলো কে আছো? এই অবস্থায় হযরতে মূসা যখন এলান করলেন, সাথে সাথে ওই ব্যক্তি বুঝতে পারলেন যে আমি তো 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করে চলছি। এই অবস্থায় হযরতে মূসা বললেন, পার হয়ে যাও কাতার থেকে। ওই ব্যক্তি এখন আল্লাহকে বলছেন, আল্লাহ, এই লোকের মধ্যে কে অপরাধী এটা এই জনগণ না জানলে আল্লাহ তুমি জানো, অতএব তুমি আমাকে 40 বছর ধরে আমার অপরাধকে তুমি ঢেকে রেখেছো, মানুষকে তুমি জানতে দাওনি, আজকে তুমি আমাকে এতগুলো লোকের মাঝে অপমান করিও না। হে রব, আমি তোমার কাছে ফিরে আসছি, হে রব, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ তুমি আমাকে অপমানিত করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবাকে কবুল করলেন। এবারে সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হলো। এমতো অবস্থায় হযরতে মূসা আবার আল্লাহকে বলছেন, হে আল্লাহ, তুমি এক্ষুনি বললে বৃষ্টি হবে না, এরপরেও তুমি বৃষ্টি দিচ্ছ, তার কারণ কি? হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, হে মূসা, যেই লোকটা এতদিন ধরে 40 বছর ধরে আমার নাফরমানি করেছিল, ওই ব্যক্তি এক্ষুনি আমার কাছে তওবা করে ফিরে আসলো, এই জন্য আমি আল্লাহ বৃষ্টি প্রদান করলাম। হযরতে মূসা আল্লাহকে বলছেন, হে আল্লাহ, ওই ব্যক্তিটা তুমি আমাকে একটু দেখিয়ে দাও। আল্লাহ বললেন, 40 বছর আমি আল্লাহ তার পাপকে ঢেকে রেখেছি, আজকে সে তওবা করে আমার রাস্তায় ফিরে আসলো, আর আমি তোমাকে তার নামটা বলে দিয়ে তাকে তোমার চোখে আমি খারাপ করাবো, এটা হতে পারে না। এটা আমি রব আর আমার বান্দার মাঝেই সীমাবদ্ধ থাকবে। কাজেই তওবার মাধ্যমে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে বা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বৃষ্টি দিয়ে এই মৃত জমিনকে জীবিত করলেন, সুসজ্জিত মাঠ ভরা ফসল আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলেন। 2টি পয়েন্ট দিলাম। নাম্বার 3, এবারে চলে আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে কি বলতে চেয়েছেন। হাসান বসরি নামক একজন ব্যক্তি ছিলেন। সেই হাসান বসরির কাছে তদানীন্তন সময়ের মানুষজন গিয়ে বললেন, হে হাসান বসরি, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন,
বৃষ্টির অভাবে আজকে মাঠের ফসলগুলি শেষ হয়ে গেল। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন। হাসান বাসরি বললেন, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো, আল্লাহ তোমাদেরকে বৃষ্টি প্রদান করবেন। আর একদল লোক আসলো, হে হাসান বাসরি, আমরা আজকে 1 বছর ধরে 1 বছর আগে বিবাহ করেছি আমাদের গ্রামের মানুষজন। 1 বছর পূর্বে বিবাহ করার পরেও একজনের পেটে, একজনের স্ত্রীর গর্ভে কোনো বাচ্চা আসি নাই। অতএব আপনার কাছে এসেছি, আল্লাহর কাছে আমাদের একটা বাচ্চার বা আমাদের বাচ্চার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে বলেছেন, ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, তোমাদেরকে সম্পদ আল্লাহ পাক দান করবেন, তোমাদেরকে আল্লাহ পাক সন্তান দান করবেন। এবার হাসান বাসরির কাছে এসে বলেছিলেন যে আজকে আমাদের সন্তান হচ্ছে না, আমরা যে নিঃসঙ্গ হয়ে গেলাম, নিঃসন্তান হয়ে গেলাম। অতএব আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন, যাতে করে আমরা সন্তানের মা বাবা হতে পারি। এই অবস্থায় হাসান বাসরি বললেন, তোমরা তওবা করে আল্লাহর কাছে ফিরে এসো, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সন্তান দান করবেন। হাসান বাসরির কথা শুনে তিনারা ফিরে চলে গেলেন। আবার একদল লোক আসলো, এসে বলছেন, হে হাসান বাসরি, আমরা তোমার কাছে এসেছি, আজকে আমাদের গরু ছাগলগুলি একবারে মরে শেষ হয়ে গেল, কাজেই আপনি একটু দোয়া করুন, যাতে করে আমাদের গরু ছাগল আবার দুনিয়ায় বেঁচে থাকার মতো সুযোগ পায়। আমাদের সম্পদগুলি নষ্ট হয়ে গেল, আমাদের সম্পদগুলিকে একটু বৃদ্ধি করার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এই আয়াতটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি শিক্ষা দিতে চেয়েছেন একটু পরেই বলছি। তবে হাসান বাসরি এনাদেরকেও বললেন, চলে যাও, আল্লাহর কাছে তওবা করে ফিরে এসো, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পশু পাখিগুলিকে আবার বেঁচে থাকার সুযোগ দান করবেন। যারা মারা গেছে, মারা তো গেছে, তারা তো আর ফিরবে না, যেগুলি আছে এগুলির ভিতর থেকে আবার তাদের বংশ প্রজন্ম জন্মগ্রহণ করবে, এখান থেকে তোমাদের অনেক সম্পদ হবে। কাজেই তোমাদেরকে আল্লাহ রাস্তায় তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বলতে চেয়েছেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا وَيُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا। তোমরা আল্লাহর কাছে তওবা করে ফিরে এসো, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবে। وَيُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সম্পদ বৃদ্ধি করবেন, সাথে সাথেই তোমাদেরকে সন্তান দান করবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পানির মাধ্যমে ঝর্ণার প্রবল পানি, ঝর্ণার পানি প্রবাহ করার মতো সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দান করবেন। কাজেই তোমাদেরকে পানি নিতে হলে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে হবে। বর্তমান সময়ে আজকে আমরা এমন একটা মুহূর্তে বসবাস করছি, এমন একটা পরিস্থিতিতে বসবাস করছি, প্রচন্ড গরম। এই প্রচন্ড গরমে আজকে আমরা এই গরম হয়তোবা কয়েক বছর এই গরম আমরা দেখি নাই। যারা আজকে বিশেষজ্ঞ তারা বলছেন প্রায় 70 বছর ধরে এত প্রচন্ড গরম হয়নি, এই রকম কথা আজকে তেনারা বলছেন। এই যে প্রচন্ড গরম, এরপরে আকাশের বৃষ্টি বন্ধ, এরপরেও আমাদের মুখ থেকে এখনো হাসি বন্ধ হয়নি। আজকে কে কোথায় জিতলো, জিতার কারণে আজকেও মুখে দাড়ি রাখার পরেও আজকে তারা মুখে দাড়ির উপরে একেবারে কি বলে হুলির মতো আনন্দ উৎসব করছে, বোম মারছে, আনন্দ করছে। একবারও কেউ ভেবে দেখলো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে রাগান্বিত হওয়ার কারণে আকাশের পানিকে বন্ধ করে দিয়েছেন। সেই আল্লাহ আজকে যদি জমিনের পানিটাকে বন্ধ করে দেন, আজকে আমরা না খেয়ে মারা যাব। এইরকম চিন্তা ভাবনা করার কোনো মানুষ নেই। এরপরেই শুধুই বলছে মাওলানা সাহেবরা মাদ্রাসা চালাচ্ছে, মসজিদ চালাচ্ছে, একবার
একবারও তারা নামাজ পড়ছে না, একবারও তারা আল্লাহর কাছে দোয়া করছে না। আরে ভাই, নামাজ তো মাওলানা সাহেবরা পড়াচ্ছে, বারবার তেনারা নামাজের কথা বলছে। সালাতুল ইস্তেসকার নামাজও মাওলানা সাহেবরা পড়ালেন। সেখানে তো যারা অপরাধের সঙ্গে যুক্ত আছে, যারা সুদ খেয়ে আজকে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে আজকে গাড়িতে এসি, বাড়িতে এসি, বাথরুমে এসি লাগিয়ে যারা ঘুরছে, তারা তো একবার নামাজের কথা ভাবলো না। তারা তো আল্লাহর কাছে এমন অপরাধী হিসাবে আজকে তারা প্রমাণিত হয়েছে, যাদের অপরাধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের পানি বন্ধ করেছেন। তারা তো আজকে ভাবনা চিন্তা করলো না। তো আলেমরা দোয়া করছে, আলেমরা নামাজ পড়ছে বলেই আজকে আল্লাহ মাঝে মধ্যে পানি দিচ্ছে, এবং চতুষ্পদ প্রাণীরা আছে বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টি দিয়ে মৃত জমিনকে জীবিত করছেন, এবং পশু পাখি প্রাণীগুলিকে দুনিয়াতে বেঁচে থাকার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই পজিশনের উপরে যেভাবে চলছে, এভাবে যদি আর কয়েকদিন চলে তাহলে মাঠের ফসলগুলি শেষ হবে, আর অনেক মানুষ হয়তো গরমে প্রাণ হারাবে। কাজেই আমাদের উচিত হবে আল্লাহর কাছে ফিরে আসা, আল্লাহর কাছে ফিরে আসা। এছাড়া কোন রকমের রাস্তা নেই, কোন রকমের পথ নেই, কোন রকমের ঘাট নেই। যারা বলছে আজকে গাছ লাগানোর অভাবে বৃষ্টি হচ্ছে না, অক্সিজেনের অভাব, আজকে তারা যেখানে পড়াশোনা করেছে আসলে তাদেরকে এই পড়াশোনা করানো হয়নি যে কোন অপরাধের কারণে বৃষ্টি বন্ধ হয়, কোন পাপ করে দুনিয়াতে বৃষ্টি বন্ধ হয়। এ পড়াশোনা তারা না করার কারণে আজকে তাদের মুখ থেকে এই সব কথাগুলি বার হচ্ছে। আমি সূরা নূহর কয়েকটা আয়াত আপনাদেরকে শোনালাম, হাদিসে কুদসি শোনালাম, এরপরে সুনানে ইবনে মাজাহ 4019 নম্বর হাদিস আপনাদেরকে শোনালাম। যখন মানুষ যাকাত দেওয়াকে বন্ধ করবে তখনই আকাশের পানি বন্ধ হয়ে যাবে, যখন অশ্লীলতা বেড়ে যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নানান রকমের বিপদ আপদ মুসিবতের সম্মুখীন মানুষকে করাবে। এ কথাগুলি হাদিসের মধ্যে এমন ভাবে বিশ্বনবী আমার বলেছেন, মনে হচ্ছে যেন এই 11 জুন তারিখে বিশ্বনবী আমার পৃথিবীর কোন জায়গায় এসে যেন দেখে দেখে পরিস্থিতির কথাগুলি বলে গেছে। একেবারে দিনের আলোতে যেমন পরিষ্কার দেখা যায়, সেই রকম বাস্তবে নবীজির 1400 বছর আগেকার ভবিষ্যৎবাণীগুলি দিনের আলোর মতো পরিষ্কার দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, মিলে যাচ্ছে। এর পরেও যে কথাগুলি বিশ্বনবী বলেছেন সে কথাগুলি একের পর এক মিলবে, মিলবে, মিলবেই মিলবে। কাজেই আকাশের বৃষ্টি নিয়ে পরিবেশকে আমাদের প্রতিকূল করার জন্য একমাত্র উপায় হচ্ছে তওবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসা। এবার আপনারা বলবেন যে মাওলানা সাহেব, এত অপরাধ আমরা করেছি, আল্লাহ কি আমাদের অপরাধ ক্ষমা করবে? এ কথাটা আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, অনেকে ভাবনা চিন্তা আপনারা করতে পারেন। তো এবার আমি এদিকে বলতে গেলে সময়ের অনেকটাই প্রয়োজন হবে, তো ওই দিকে আর যাচ্ছি না, যেহেতু আমার সময় কাছাকাছি চলে এসেছে। আমি এবার আপনাদের কাছে বলতে চাই যে এত অপরাধ করার পরেও আমরা আল্লাহর কাছে ক্ষমা পাবো? আল্লাহ আমাদের তওবাকে কি কবুল করবে? আল্লাহ কি আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করবে? এরকম চিন্তা ভাবনা অনেকের মনে থাকতে পারে। দেখুন, যখনই মানুষ বিপদের সম্মুখীন হয়েছে তখনই মানুষ ছুটে আলেম ওলামাদের কাছে গিয়েছেন। আলেম ওলামারা যে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনা অনুসারে মানুষেরা চলেছেন। আল্লাহ পাক বিপদ থেকে মুক্তি দিয়েছেন। যখনই বিপদ আসবে তখনই আমাদের সম্পর্ক হবে কার সাথে? একবার কথা বলুন, কার সাথে? আল্লাহর সাথে। যখন দেখবেন বিপদ এসে গেছে, আর বাঁচার উপায় নেই, এই অবস্থায় আল্লাহর কাছে ফিরে আসা, আল্লাহর ঘর মসজিদে চলে যাওয়া। এবার বলবেন আল্লাহ কি অপরাধগুলিকে ক্ষমা করবেন? জি, যুগে যুগে কালে কালে এই বিপদ এসেছেন। কোরআন হাদিসের প্রেসক্রিপশন আলেমরা দিয়েছেন, প্রেসক্রিপশন অনুযায়ী চলেছেন, আল্লাহ বিপদকে উঠিয়ে নিয়েছেন। নূহ আলাইহিস সালামের জামানার কথা বললাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কথা বললাম, হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির যুগের কথাও আপনাদেরকে শোনালাম। সেম আজ বর্তমান সময়ে যেটা চলছে, এ সময়ের মানুষের উচিত হবে আলেম ওলামাদের কাছে গিয়ে পরামর্শ নেওয়া, আলেম ওলামারা যে কথা বলবেন সেই কথা অনুযায়ী চলা। এবার বলবেন যে মাওলানা,
আমাদের অপরাধকে কি আল্লাহ ক্ষমা করবেন? এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কোথাও কি প্রমাণ দিয়েছেন? জি দিয়েছেন। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি, শোনানোর পরে আপনাদেরকে দুইটি কোরআনের আয়াতের দিকে নিয়ে যাব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক আছে, ঠিক 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 হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আল্লাহর নবী বলছেন, কুল্লু বানি আদামা খাতাউন ও খায়রুল খাত্তাইনা মিনাত তাওয়াবুন। আল্লাহর নবী বলছেন প্রত্যেকটা আদম সন্তান অপরাধী। অপরাধীদের মধ্যে সেই হচ্ছে উত্তম যে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর কাছে তওবা করে। তাহলে মানুষ অপরাধ করবে, আল্লাহর কাছে মানুষ ক্ষমা চাইবে, আর আল্লাহ ক্ষমা করবেন। এই হাদিস থেকে বোঝা গেল। নাম্বার 2, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহান মানুষটি আল্লাহর কাছে দিনে 100 বার পানাহ চাইতেন, 100 বার আল্লাহর কাছে তওবা করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলছেন যে আল্লাহর কাছে নবীজি দিনে 70 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, তওবা করতেন। তাহলে নবীজির মতো মানুষটি, যিনার আগের পাপও ক্ষমা, পরের পাপও ক্ষমা, ওই রকম মহান ব্যক্তিও পর্যন্ত আল্লাহর কাছে 100 বার এবং 70 বার বা 70 বারের অধিক 100 বার পর্যন্ত আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, তওবা করতেন, ক্ষমা চাইতেন। তাহলে আমাদের তো পাপের কোনো শেষ নেই, আমাদের ভুলের কোনো শেষ নেই। এর পরেও আমরা তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে জানি না, ক্ষমা চাইও না। এবার বলবেন ক্ষমা কি হবে? জি, আপনাদেরকে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা ফুরকান আয়াত নাম্বার 70, এই আয়াত নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি তওবা করলো, যে ব্যক্তি আল্লাহর কাছে ফিরে আসলো এবং আমলে সালেহ করলো, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ফাউলাইকা হুম, আল্লাহ পাক বলছেন তার জীবনের পাপগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে। আপনি যদি আজকে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন, আপনি যদি মনে মনে এইটা আল্লাহকে বলেন যে আল্লাহ, অতীতে যা করেছি আমি ভুল করেছি, আর কোশ্চিন কালেও করব না, আজ থেকে যদি এই নিয়াতে এবার আপনি যদি ঈমান আনার পরে তওবা করে ভালো কাজ করতে থাকেন, তাহলে আল্লাহ পাক বলছেন তোমার অতীতে যত পাপ তুমি করেছো, তোমার পাপগুলিকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। এর নাম আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহা 20 নম্বর সূরার 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নী গাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফামান তাহাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, এই আয়াতটি কাবা শরীফে হাজারে আসওয়া রুকনি ইয়ামানি থেকে হাজারে আসওয়াদের মিডিলে কাবা শরীফের গিলাফে অনেক আয়াত লেখা আছে। এই অনেক আয়াতের মধ্যে একটা আয়াত হলো সোনার সুতা দিয়ে লেখা আছে। ওই আয়াতের মধ্যে আল্লাহর ঘরে আজকে কাবার যারা ইমাম আছেন, কাবার যারা দায়িত্বশীল রয়েছেন, তিনারা এই আয়াতটা ওখানে কেন লিখেছেন, তার কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি অবশ্যই ক্ষমা করব যদি তওবা করে এবং নেক আমল করে এবং হকের উপরে, হিদায়াতের উপরে যদি অবিচল থাকে, তাহলে নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবনের পাপগুলিকে ক্ষমা করব। তাহলে ক্ষমা করবেন, নবীর হাদিস থেকে বোঝা গেল, কোরআনের আয়াত থেকেও বোঝা গেল। এবার আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলছি, সেই কথাটা হলো এই, আপনার সন্তান যদি আপনার কাছ থেকে রাগ করে, ঝগড়া করে আপনার কাছ থেকে, বাড়ি থেকে বার হয়ে চলে যায়, এবার
আর আপনার কাছ থেকে বাড়ি থেকে বার হয়ে যখন চলে গেল, সন্তান যেন কোথায় চলে গেল। রাত্রিবেলায় আপনার মন আপনাকে বলছে আমার কলিজার টুকরা নয়নের পুতুলি সন্তান আমার সঙ্গে ঝগড়া করে চলে গেল। রাগ মাথায় আপনি বলছেন আমার সন্তান আর কোনোদিন মুখ দেখবো না, আর বাড়িতে কোনোদিন আসতেও দেব না। এইরকম রাগ মাথায় আপনি ভাবছিলেন। রাত যখন হয়ে গেল, বিছানায় শুয়ে শুয়ে আপনি ভাববেন আমার কলিজার টুকরা নয়নের পুতুলি সন্তান কোথায় গেল, খেলো কি খেলো না, এই ভাবনা চিন্তা আপনি করতে শুরু করবেন। এই করতে করতে দুই একদিন কেটে গেল। 2-4 দিন পরে আপনার সন্তান যদি গভীর রাত্রিতে এসে আপনার বাড়ির দুয়ারে গেটের বাইরে যদি আব্বা আব্বা বলে ডাকে, মা মা বলে যদি ডাকে, এই অবস্থায় এমন কোন নিষ্ঠুর মা আছে, এমন কোন নিষ্ঠুর বাপ আছে, সন্তানের ডাক শোনার পরে, সন্তানের ডাক শোনার পরে, মা ডাক শোনার পরে, আব্বা ডাক শোনার পরে ঘরের গেট বন্ধ করে রাখবে? এইরকম নিষ্ঠুর বাপ কি পৃথিবীতে আছে? নেই। সঙ্গে সঙ্গে গেট খুলে, দরজা খুলে সন্তানের শরীরে, সন্তানের পোশাকে যদি নোংরা আবর্জনা ময়লা লেগেও থাকে, তারপরেও মা বাপ বলবে না সন্তান তোমার শরীরে নোংরা আবর্জনা লেগে আছে, তুমি ধুয়ে মুছে পরিষ্কার করে এসো, তারপরে তুমি আমাদের কাছে আসবে, এমন কথা বলবে না। বরং সন্তানকে দেখে বুকের সঙ্গে জড়িয়ে ধরে সন্তান যদি বলে আব্বা আমি ভুল করেছি, অন্যায় করেছি, তুমি আমারে মাফ করে দাও, আমি জীবনে তোমার সঙ্গে ঝগড়া করব না, জীবনে তোমার সঙ্গে আমি আর বাড়াবাড়ি করব না। সন্তানের কথা শুনে আব্বা বলবে বাবা আর তোকে কিছু বলা লাগবে না, ঠিক আছে আর কোনোদিন করবি না। এ কথা বলে সন্তানকে বুকে জড়িয়ে, বুকের সঙ্গে জড়িয়ে ধরে সন্তানের গালে চুম্মা দিয়ে আদর করবে কি করবেন? একটু কথা বলুন, করবে কি করবে না? অবশ্যই করবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা রাত্রে বান্দাদেরকে ক্ষমা করার জন্য ডাক দিয়ে বলেন বান্দা আয় চলে আয়, আমি তোকে ক্ষমা করার জন্য আরশে আজিম থেকে আমি দুনিয়ার আসমানে নেমে এসেছি, তুই আমার কাছে ক্ষমা চা। যারা দিনে অপরাধ করেছিস তোদের জন্য আমি ক্ষমার হাতটাকে প্রসারিত করে রেখে দিলাম, রাতে দুনিয়ার আসমানে নেমে এসে তোরা একটু ক্ষমা চা, আমি তোদেরকে ক্ষমা করব। আবার নবীজি বলছেন দিনের বেলায় তার হাতকে, ক্ষমার হাতকে প্রসারিত করে রেখে দেন, যে রাতের অন্ধকারে আমার গোলামেরা, আমার বান্দারা অপরাধ করবে, সেই অপরাধকে ক্ষমা করার জন্য দিনের বেলায় হাতকে আমি প্রসারিত করে রেখে দিই, যে রাতের অন্ধকারে কেউ তোমার পাপ দেখেনি, আমি জানি, অতএব তুমি আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার ক্ষমা করার জন্য বসে আছি। এই বলে বান্দাকে আল্লাহ ডাক দেন, দুনিয়ার আসমানে নেমে আসেন। আচ্ছা বলুন, বাপ আপনার কাছে মানে বাপ আপনাকে বেশি ভালোবাসে না রব আপনাকে বেশি ভালোবাসে? আপনি বলবেন আপনার বাপ ভালোবাসে। জি না, আপনার রব আপনাকে বেশি ভালোবাসে। আপনার রব দুনিয়ার আসমানে নেমে এসে আপনাকে ডাকেন আর বলেন বান্দা তুই আমার কাছে ক্ষমা চা, আমি তোর অপরাধকে ক্ষমা করব, আমি তোর পাপকে ক্ষমা করব। এ কথা প্রত্যেক দিন দুনিয়ার আসমানে নেমে এসে রব বলতে থাকেন। সম্মানিত উপস্থিতি, যারা সামনে বসে আছেন, সময় স্বল্পতা হওয়ার কারণে বিস্তারিত আলোচনা করা যাচ্ছে না, কাজেই যা আলোচনা করলাম এতটুকুই আপনাদের মানার জন্য যথেষ্ট, যে এই পরিস্থিতির পরিবেশকে আজকে ফিরাতে চাইলে, ফিরাতে হলে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে এসে তওবা করে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে নিজের পাপকে ক্ষমা চাইতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ আকাশ থেকে বৃষ্টি প্রদান করবেন, আমাদেরকে এই পৃথিবীর বুকে সুন্দরভাবে বসবাস করার সুযোগ দান করবেন। এবার আপনাদেরকে বলছি তওবা করে ফিরে আসবে, এরপরে নেক আমল করতে হবে। এই পৃথিবীর বুকে আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে একটা ইবাদত, তার নাম হচ্ছে দান। দান যদি কেউ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ নষ্ট হয়ে যায়, রাগ মিটে যায়। আজকে এটা হচ্ছে মাদ্রাসাতুস সালাফিয়া, জামিয়াতুস সালাফিয়া। এই মাদ্রাসা আপনাদের এই ধোয়া পাড়া গ্রামে গড়ে উঠেছে। আমার ভাই তাজিবুর রহমান আমার বয়সে অনেকই ছোট, তো আমার ভাই, স্নেহের ভাই, অনেক কষ্ট করে মেহনত করে আপনাদের গ্রামে এই মাদ্রাসা গড়ে তুলেছে। তো এই মাদ্রাসা চালাতে গেলে অনেক টাকা পয়সার প্রয়োজন হয়, এ বিষয়ে আপনারা সকলে অবগত রয়েছেন। কাজেই আল্লাহর রাগকে মেটানোর জন্য সুবর্ণ একটা সুযোগ আপনাদের জন্য তৈরি হয়েছে। আপনারা ইচ্ছা করলে মাঝে মধ্যে 1000, 2000, 100 ইট, 200 ইট, 500 ইট, 1000 ইট, বালু, সিমেন্ট, রড, পাথর এগুলি দিয়ে মাদ্রাসার জন্য সাহায্য করবেন। এদিকে মাদ্রাসা চলবে, মাদ্রাসার দিনের খেদমত করবে, পাশাপাশি আপনার জিন্দেগির পাপ ক্ষমা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ মিটে যাবে, পরকালে আপনি জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে পারবেন। সেই দিকে লক্ষ্য রেখে ছোট্ট করে আপনাকে পরকালীন চিন্তা জোগানোর জন্য একটু আপনাকে বলছি। বিষয়টা হলো
সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনরা পরকালের জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করতেন, পরকালকে কিভাবে প্রাধান্য দিতেন, এ মর্মে ছোট্ট করে একটা কথা বলছি। ছোট্ট করে কি, মদিনাতে দুইজন সাহাবী পাশাপাশি খাজুরের বাগান, একজন ইয়াতীম মানুষ আর একজন অনেক ধনসম্পদশালী। তো দুইজনের বাগান পাশাপাশি। তো যিনি গরিব ইয়াতীম, ইনি মনে মনে ভাবলেন আমার বাগান আর ধনঢ্যশালী ব্যক্তির বাগান একেবারে মিলে যাচ্ছে। তো এই অবস্থায় আমার বাগানকে প্রাচীর দিয়ে ঘিরে নিতে হবে, না হলে পরবর্তী সময়তে দুইজনের বাগান এক হয়ে গেলে আমি আর আমার বাগানকে পাবো না। এই অবস্থাতে বাগানকে ঘিরার কাজ শুরু করলেন। এমতো অবস্থায় একটা খাজুরের গাছ ঘিরার পথে প্রাচীর দেওয়ার মিডিলে দাঁড় হয়ে গেল, সেখানে প্রাচীর দেওয়ার মতো সুযোগ আর হলো না। এই অবস্থায় ওই ব্যক্তিকে, তার নাম হচ্ছে আবু লুবাবা, ইয়াতীম ব্যক্তিটি আবু লুবাবাকে বলছেন, ভাই আবু লুবাবা, হয় এই খাজুরের গাছটা তুমি আমাকে বিক্রি করে দাও, না হলে খাজুরের গাছটা আমাকে দান করে দাও। আবু লুবাবা বলছেন দানও করব না, বিক্রিও করব না। এই অবস্থাতে ইয়াতীম মানুষ চললেন মসজিদে নববীতে, আল্লাহর নবীকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা, একটা খাজুরের গাছ আবু লুবাবা আমাকে বিক্রিও করছে না, আমাকে দানও করছে না, কাজেই আমি তো আমার প্রাচীরকে, আমার খাজুরের বাগানকে ঘিরতে পারছি না, কাজেই একটু ব্যবস্থা করে দেন। আল্লাহর নবীও আবু লুবাবাকে বললেন, আবু লুবাবা, তুমি এতিম মানুষটিকে, এতিম বালকটিকে খাজুরের গাছটা তুমি দিয়ে দাও। আবু লুবাবা বলছেন, জি না। আল্লাহর নবী এবার বলছেন, যদি তুমি একটা খাজুরের গাছ তুমি দিয়ে দাও, তাহলে পরকালে তোমাকে একটা খাজুরের গাছ দেওয়া হবে, যার ছায়ার প্রশস্ততা হবে 70 বছর ধরে একটা দ্রুতগামী প্রাণী ছুটতে থাকবে, এরপরেও ছায়াকে অতিক্রম করতে পারবে না, এইরকম একটা ছায়াদার গাছ তোমাকে দেওয়া হবে। এই অবস্থায় বসেছিলেন একজন সৌভাগ্যবান ব্যক্তির নাম তার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দাহদা এবারে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আবু লুবাবা না দেয়, অন্য কেউ যদি দেয়, এর ফজিলত কিসে পাবে? আল্লাহর নবী বলছেন, অবশ্যই পাবে। এই অবস্থায় আবু লুবাবা আবু দাহদা বলছেন, হে আবু লুবাবা, তুমি কি আমার ওই খাজুরের বাগানকে চিনো? এখন আবু লুবাবা বলছেন, তোমার বাগান কে না চিনে, তোমার বাগান তো অনেক প্রসিদ্ধ মদিনার একটা বাগান, যেই বাগানে 600 খাজুরের গাছ আছে, বাগানের ভিতরে একটা বাড়ি আছে, বাগানের ভিতরে একটা কুয়া আছে, কাজেই তোমার বাগান সম্পর্কে আমার অবশ্যই যথেষ্ট ধারণা আছে। এই অবস্থায় আবু লুবাবাকে আবু দাহদা বলছেন, ভাই তুমি খাজুরের গাছটা তুমি আমাকে দিয়ে দাও, আমার বাগানটা তুমি নিয়ে নাও। আবু লুবাবা বলছেন, হয়তো বা আমার সঙ্গে ইয়ারকি করছেন, মজাক করছেন। তো আবু লুবাবা বলছে, আবু দাহদা বলছেন, তোমার সঙ্গে ইয়ারকিও করি না, মজাকও করি না, আমি তোমাকে বলছি খাজুরের গাছটা দিয়ে দাও, বিনিময়ে আমি তোমাকে বাগানটা দিয়ে দেব। এই অবস্থায় আবু লুবাবা বলছেন, ঠিক আছে, তোমাকে গাছ দিয়ে দিলাম। আবু দাহদাও বলছেন, আমি তোমাকে বাগান দিয়ে দিলাম। এই দৃশ্যটা আল্লাহর নবী দেখছেন পাশে বসে বসে। এই অবস্থায় দেওয়া দিয়ে হয়ে গেল। আবু দাহদা এবার ছুটলেন বাড়িতে গিয়ে বলছেন, উম্মে দাহদা, হে দাহদার মা, কোথায় আছো? তুমি বার হয়ে চলে এসো, বাড়ি ঘর ছেড়ে দাও, তাড়াতাড়ি তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে চলে এসো। আবু দাহদার স্ত্রী ভাবছেন, স্বামী তো এইরকম বাড়ির বাইরে থেকে ডাক দেয় না, কেন যেন আজকে ডাক দিচ্ছে, কি হলো? এই অবস্থায় উম্মে দাহদা তখন বলছেন, কি হলো, বাড়ির ভিতরে না এসে বাড়ির গেট থেকে কেন ডাক দিচ্ছেন? এই অবস্থায় আবু দাহদা বলছেন, আমি খাজুরের বাগানকে বিক্রি করে দিয়েছি। এই অবস্থায় ওনার স্ত্রী বলছেন, আমাদের এই বাগানকে কিনলো সেই রকম ব্যক্তি কে মদিনায় আছে? এই অবস্থায় আবু দাহদা বলছেন, আমি জান্নাতের একটা খাজুর গাছের বিনিময়ে আমি আমার বাগানকে দান করে দিয়েছি, কাজেই তুমি বাড়ি থেকে পার হয়ে চলে এসো। ওনার স্ত্রী বলছেন, তাই তুমি জান্নাতের একটা খাজুর গাছের বিনিময়ে বাগান সহ সব দান করে দিয়েছো, খুব ভালো কাজ করেছো। কাজেই একটা কথা ওনার স্ত্রীও বললেন না, হাসতে হাসতে খাজুর গাছ পরকালে জান্নাতে পাবো এই আশাতে বাগান সহ সব দান করে দিলেন। 600 খাজুর গাছের একটা বাগান, সে বাগানটা কত বড় হতে পারে, আর সেই বাগানের দামই বা কত হতে পারে? শুধু বাগানই ছিল না, ওই বাগানের ভিতরে একটা বাড়ি ছিল, একটা কুয়াও ছিল, পানির ব্যবস্থা ছিল। তাহলে দেখুন, পরকালে একটা খাজুরের গাছ পাবে, এ কথাটা যখনই শুনেছে, সাথে সাথে বাগান সহ বাড়ি সহ দান করে দিলেন আল্লাহ রাস্তায় জান্নাতে খাজুরের গাছ পাওয়ার জন্য। কাজেই আমি আপনাদের কাছে বেশি থাকবো না, মাত্র 5টা মিনিট। এই 5টা মিনিটে আপনাদেরকে বলতে চাই, আপনাদের এই মাদ্রাসা গড়ে উঠেছে আপনাদের গ্রামে, এই মাদ্রাসায় যদি আপনি দান করেন, আপনার টাকাতে মাদ্রাসা চলবে, মাদ্রাসার বিল্ডিং তৈরি হবে, ওই বিল্ডিং কিয়ামত পর্যন্ত থাকবে, কবরে শুয়ে শুয়ে আপনি যুগ যুগ ধরে নেকি পাবেন। এই তো কয়েকদিন
মানে নভেম্বর ডিসেম্বরে 6 জন কোরআনের হাফেজ তারা পাগড়ি পাবে। এইরকম ভাবে কিয়ামত পর্যন্ত মাদ্রাসায় পঠন পাঠনের কাজ চলবে। আপনার টাকার মাধ্যমে মাদ্রাসা তৈরি হবে, বিনিময়ে এই মাদ্রাসার জন্য দিনের খেদমত চলবে। এদিকে আপনার দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ মিটে যাবে। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথে জান্নাতের ব্যবস্থা করবেন। এমন কেউ কি আছেন যিনি বলবেন এ মাদ্রাসার জন্য 2,000 টাকা দেব? কেউ আছেন যিনি বলবেন আমি 1,000 ইট দেব? কেউ কি বলবেন যে আমি 2 বস্তা 5 বস্তা 1 বস্তা সিমেন্ট দেব? কেউ কি আছেন যিনি বলবেন 1,000 টাকা দেব? দেখুন, আবু দাহদা তিনি একটা বাগান দান করে দিলেন। আপনার কাছে বাগান চাইনি, আপনার কাছে 10,000 20,000 টাকাও আজকে চাইনি। কেউ কি আছেন যিনি 1,000? সর্বপ্রথম একজন মার্দে মুজাহিদ হিসাবে একজন বলবেন 2,000 টাকা দেব। কেউ কে আছেন যিনি বলবেন আমি 1,000 টাকা দেব। কেউ আছেন যিনি বলবেন আমি 1 বস্তা সিমেন্টের দাম দেব। একবার নারে তাকবীরের আওয়াজ দিই, দেখি কে আছেন। একটু আপনাদের ইমানি চেতনা, আপনাদের ইমানি স্পিরিট পরীক্ষা করার জন্য একটু নামটা লিখাবেন। 2 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট, 1,000 টাকা, 2,000 টাকা, 500 টাকা এরকম করে দিবেন। আজকের এই অনুষ্ঠান করতে গিয়ে খরচ আছে, পাশাপাশি মাদ্রাসার জন্য বেশ কিছু ঘাটতি আছে। আমার ভাই তাজিবুর রহমান সাহেব বললেন একবার নারে তাকবীর আওয়াজ দেওয়ার সাথে সাথে সিংহের মতো গর্জন দিয়ে একজন যোগ্য পিতার যোগ্য সন্তানের পরিচয় দেওয়ার জন্য তিনি বলবেন যে আমার আব্বা চলে গেছে, আমার আব্বার কবরে রুহের মাগফিরাতের জন্য 2,000 টাকা দেব। একজন বলবেন 1,000 টাকা দেব। একবার বলি নারে তাকবীর, আওয়াজ দেন না ভাই, বলুন নারে তাকবীর। কেউ আছেন ভাই যে 2,000 টাকা দিবেন? আচ্ছা, আমার ওই দেখেন ওইদিকে একজন ভাই বলছেন 2,000 টাকা, ওই পিছন দিকে আছে। আচ্ছা 2,000 একজন হলো। আমার ওই ভাইয়ের জোড়া হওয়ার জন্য কেউ আছেন যিনি 2,000 টাকা দিবেন। ও খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ প্রত্যেকটা জিনিসের জোড়া জোড়া তৈরি, ওই ভাইও 2,000 দিবেন নাকি? আচ্ছা, পাশাপাশি 2 জন আছেন, 2 2 4, তাই তো? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। আয় আল্লাহ, তোমার বান্দা তোমার নবীর মাদ্রাসার জন্য 2,000 টাকা দিয়েছেন। আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দাও। আত্মীয় স্বজন যারা নীরব নগরের মাটিতে চলে গেছে, আল্লাহ তাদের সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও। আয় আল্লাহ, কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, বলি আমিন। তাহলে 2 জন ভাই 2,000 করে 4,000 হলো। আল্লাহ তাদের রুজি রুটিতে তুমি বরকত দান করো, আসমানি বালা জমিনে বালা থেকে তুমি হেফাজত করো, আমিন আল্লাহুম্মা আমিন। ভাই আমার নাম কি? আক্তার আলী ভাই 1,000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। 1 বস্তা সিমেন্ট না 1,000 টাকা সিমেন্ট, তাই তো? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হামিদুল মাস্টার 2,000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। আয় আল্লাহ, আত্মীয় স্বজন যারা নীরব নগরের মাটিতে চলে গেছে, তাদের জীবনের পাপগুলিকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলি আমিন। ভাই আর কে আছেন যিনি বলবেন আমি 2,000 চাচ্ছি না, 1,000 টাকা দেন। 1,000 টাকা 2 দিনের শ্রমের টাকা যদি আপনি দিয়ে দেন, বিনিময়ে 1 বস্তা সিমেন্ট। আমার ভাই হাবিবুর রহমান ভাই 1 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। আরামডাঙ্গা থেকে এসেছে আরমান শেখ, আরামডাঙ্গা থেকে এসেছে। প্রবীণ মানুষ, বৃদ্ধ মানুষ, অনেক কষ্ট করে এসেছেন। 1,000 টাকা নগদ দিয়েছেন, মাশাআল্লাহ। 12 ভেগে থেকে ইয়াসিন 500 টাকা নগদ, 500 টাকা বাকি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। আয় আল্লাহ, তোমার বান্দাদের দানকে তুমি সাদরে মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা আমিন। ভাইয়া আর কেউ আছেন 1,000 টাকা দেনেওয়ালা? বেশি চাচ্ছি না, মাত্র 1,000 টাকা। 1,000 সময় হয়ে গেছে, বক্তা আসবে এক্ষুনি, ছেড়ে দেব। 1,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? ভাই 1,000 টাকা না হলে 500 টাকা, 500 টাকা দেনেওয়ালা। আপনারা যারা সামনে বসে আছেন, কেউ 500 টাকা দিবেন, কেউ 200 টাকা দিবেন, কেউ 200, কেউ 100,
কেউ 300, যার কাছে যা আছে আল্লাহর হস্তে আপনারা মেহেরবানি করে একটু দিয়ে দেন। কেউ 1 বস্তা সিমেন্ট লিখবেন। দেখুন নিজের বাড়িটা সুন্দর করে একবারে ইঞ্জিনিয়ার নিয়ে এসে আপনারা চাকচিক্য করে বানাচ্ছেন। এ বাড়ি আপনার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবে না। এ বাড়ির বিনিময়ে আপনি জান্নাতেও যেতে পারবেন না, কিন্তু এই মাদ্রাসার জন্য আপনি জান্নাতে যেতে পারবেন। সেই জন্য এই মাদ্রাসার জন্য 1000 টাকা দিবেন, এ মাদ্রাসার জন্য 500 টাকা দিবেন, এ মাদ্রাসার জন্য আপনি 2,000 টাকা দিবেন, মাদ্রাসার জন্য 1 বস্তা সিমেন্ট দিয়ে যাবেন যারা এখানে এসেছেন। 12 ভেগে থেকে মুর্শিদ 500 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ভাই ফুরকান সাহেব উনি 200 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। ভাই এই তাড়াতাড়ি দেখো তো, হ্যাঁ ঈদুল ভাই উনি 500 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। রফিক 12 ভেগে 500 টাকা নাকি? 1 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কি নাম? হ্যাঁ বেনামিতে 200 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ বেনামির নাম আমরা না জানলেও তুমি জানো। আল্লাহ দয়া করে ওনার মনের আশাকে তুমি পূরণ করে দাও। যে আশা উদ্দেশ্যে দান করেছেন ওনার মনের নেক মাকসাদকে তুমি পূরণ করে দাও। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হ্যাঁ বাবু 1000 টাকা, 500 নগদ, 500 টাকা বাকি। আল্লাহ ওনার দানকে তুমি কবুল করো। হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। ভাইয়া 500 টাকাও যদি না থাকে 200 টাকা দেন। 200 টাকা নেই, 100 টাকা আছে। 100 টাকা নেই, 50 টাকা দেন। 50 টাকা হলেও আপনার জন্য কিয়ামতের মাঠে একটু বাঁচার একটা উপায় হবে ইনশাআল্লাহ। আব্দুর রহমান 500 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আব্দুর রহমান 12 ভেগে থেকে 500 টাকা। ভাই দেখুন কেউ আরামডাঙ্গা, কেউ 12 ভেগে, বেশ কয়েকটা লোক 12 ভেগে থেকে এসেছেন, ওনারা দান করলেন 500 টাকা, 1000 টাকা, 1 বস্তা সিমেন্ট। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য ঘটনা, ধোয়াপাড়া মানুষ এখানে আসেওনি, এসেছেন হয়তো বা অল্প, কিন্তু তাদের কাছ থেকে সারা সহযোগিতা পাচ্ছি না। কাজেই আপনাদের কাছে আল্লাহর কাছে দোয়া রাখি, আল্লাহ আপনাদেরকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করুক, আল্লাহ আপনাদেরকে দ্বীনের জন্য কবুল করুক। ভাইয়া যারা যেখানে বসে আছেন একটু মেহেরবানি করে, ভাই কাউসার আলী চাঁদঘর থেকে এসে 500 টাকা, মাশাআল্লাহ, মাওলানা কাউসার আলী চাঁদঘর থেকে এসে 500 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ও মুর্শিদাবাদ, মুন্সিপাড়ার ইমাম না? বড় চাঁদঘর মুন্সিপাড়ার ইমাম, মুর্শিদাবাদে বাড়ি। ভাই আমার 200 টাকা দিয়েছে। কাউসার ভাই উনি বড় চাঁদঘরেই বাড়ি, বা ওনা বড় চাঁদঘরের মসজিদের ইমাম, উনিও দিয়েছেন 500 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তোমার বান্দাদের দানকে কবুল করো, আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ ইমাম সাহেবদের অল্প টাকা বেতন, এই বেতনে তুমি বরকত দান করো, আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো, আমিন, আল্লাহুম্মা আমিন। বলো মাশাআল্লাহ, আশরাফের মা 12 ভেগে থেকে 1000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। ও ইকবালের মা আর আশরাফুলের মা দুইজন মিলে 500 1000 টাকা। আল্লাহ তাদের দানকে কবুল করো। আয় আল্লাহ জিন্দেগীর পাপগুলিকে তুমি ক্ষমা করে দাও, আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইয়া যারা দিয়েছেন দিয়েছেন, যারা দেননি একটু মেহেরবানি করে দিয়ে দেন। আমার টাইম শেষ হয়ে গেছে, আমি নেমে যাবো। চলে এসছে আনারুল শেখ 2000 হয়ে গেছেন। এটা আনারুল শেখ 2000, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। রুব্বান শেখ 1000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সাবির আলী বিলকুমারী বাড়ি, বড় চাঁদ ঘরের ইমাম, উত্তরপাড়া মসজিদের 1000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা। মহবুল শেখ 500, সাদেক আলী 1 বস্তা সিমেন্ট, সাদ্দাম হোসেন হন্নাগর থেকে 500। ও হয়ে গেল।
তাহলে যারা দান করেছেন আল্লাহর কাছে দোয়া রাখি, আল্লাহ সবার দানকে তুমি কবুল করো, সকলকে তুমি দিনের জন্য কবুল করো। আয় আল্লাহ মনের আশা বাসনাকে তুমি পূরণ করো। আসিফ শেখ 2000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তোমার বান্দারা অনেকে বেনামিতে দিয়েছে, 3 জন মিলে 300 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাইদেরকে তুমি দ্বীনের খাদেম হিসেবে কবুল করো, আমিন। আয় আল্লাহ যারা দিয়েছে অনেকে নাম বলেনি, আল্লাহ আমরা জানি না, তুমি জানো। আল্লাহ তাদের কি নিয়াতে দিয়েছে এটাও আমরা জানি না, তুমি জানো। আল্লাহ দয়া করে তাদের নিয়াতকে তুমি পূরণ করো। আয় আল্লাহ তাদের জিন্দেগীর পাপগুলিকে তুমি ক্ষমা করে দাও, আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো, আমিন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ প্রচন্ড গরম, এই গরমে পরেও যারা ধৈর্য ধরে কোরআন এবং সুন্নাহর মাহফিলে বসে আছে, আল্লাহ এই কোরআন সুন্নাহর মাহফিলে বসে থাকার কারণে কিয়ামতের মাঠে আল্লাহ জান্নাতের যাওয়ার তুমি সুযোগ তৈরি করে দিও, আমিন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।